অনেক দিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথাই, ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব। আপনি চায়নায় যান, আপনি কোনো ক্যাশ পাবেন না চায়নায়। আমাদের যে আবু তাহা আদনান হুজুর বলছিল যে পৃথিবী থেকে ক্যাশ টাকা উঠে যাবে, সেই জিনিসটার প্রমাণ আজকে দেখাবো। চায়নাতে কোনো রকম ক্যাশ টাকা কিন্তু চলে না, খুবই কম, মানে 99.99% মানুষই অনলাইন টাকা ইউজ করে। চায়নাতে কোনো ক্যাশই নাই, আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে। পুরো ক্যাশলেস সোসাইটি একটা, এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে। মিনিটের মধ্যে মানুষ কোটিপতি, জাস্ট চার্জ কাটতে 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 কোটিপতি হয়ে গেছে। ইলেকট্রনিক মানি তো আসছেই, যখন ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসবে তখন দেখবেন যে কী অবস্থাটা হয়। তো আমাদের ইকোনমিক্স সেকশনের এই মানে কি বলবো যে আধুনিকায়নই বলেন অথবা আধুনিকায়নের শুরুতে সমস্যাগুলো, এগুলো ফাইন্ড আউট করার মতো আলেম ওলামারও ঘাটতি আছে। যখন যখন সমাজে ক্লাসিক্যাল ট্র্যাকের বাইরে কেউ কথা বলে তখন হাসে, হ্যাঁ হাসে যে কী বলতেছে এগুলা, গোল্ড কয়েন, দিনার দিরহাম, এগুলো আবার কী বলে। অথচ দিনার দিরহামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আসে। কতদিন বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ কতদিন যে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই 10 লাখ টাকা বাসায় রেখে দেন, দেখেন টাকার মান কমে না বাড়ে। আর যদি 10 লাখ টাকার সমপরিমাণ জমি থাকে আপনার, এটার মান বাড়বে না কমবে। এতটুকু বুঝতে পারতেছি না যে এগুলো সাস্টেইনেবল কোনো অ্যাসেট না। কারেন্সি ছিল গোল্ড, দিনার এবং সিলভার, দিরহাম। তো এখন সেটা নাই, নাই ভালো কথা, কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে আমাদের ফিউচার কী। ইউসুফ আলাইহিস সালামের ফিউচার, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার জাতিকে 7 বছরের একটা মানে গোল নিয়ে সামনে গিয়েছিলেন যে আমরা মূল্যবান সম্পদগুলো করি, মানে সংরক্ষণ করি, যখন দুর্ভিক্ষ সময় আসবে তখন আমরা বাঁচতে পারবো। এর ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ বেঁচে গেছে। তা আমাদের সে ফিকির কোথায়? তো আমি একটা পয়েন্ট থেকে এতদূর চলে আসছি যে আমরা অনেক ক্ষুদ্র জায়গায় চিন্তা করছি। এই যে 1 হাতে মোসাফা না 2 হাতে মোসাফা, আপনার এই সেই, এইগুলা আপনার চিন্তাটাকে এত ছোট জায়গায় নিয়ে আসছে যে আপনি বড় করে এখন ভাবতেই পারতেছেন না। আর আমাদের দরকার, যদি আমরা সত্যি কথা বলছি, যদি আমরা চাই যে আমাদের সমাজ, দেশ এবং জাতি আগামীতে অনেক বেশি সমৃদ্ধি অর্জন করুক, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। আমাদের দরকার ক্রিটিক্যাল থিঙ্কার্স, যারা চিন্তা করতে পারে, ওয়ার্ল্ড নিয়ে ভাবতে পারে, মানে ইসলামটাকে ওয়ার্ল্ডের সাথে মিশাতে পারে। ইসলাম একদিকে পড়ে থাকবে আর ওয়ার্ল্ড একদিকে চলে যাবে, তাহলে তো হইল না কিছু। দেখেন ওই সময় লাত উজ্জা মানাত শিরক এগুলো বলতেন, লাত উজ্জা মানাতের মূর্তি পূজা শিরক এগুলো বলতেন সাহাবীরা। এই যুগে যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেন, তারা কি ওই কথাই বলতেন? কে ফাইন্ড আউট করতেন বলেন তো দেখি? নিঃসন্দেহে তারা এই যুগের সাথে আপডেটেড থাকতেন। তা আমাদেরকে এই যুগের সাথে আপডেটেড থাকতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রথমে আমরা তাওহীদটা শিখবো ইনশাআল্লাহ, তাওহীদটা শিখবো ইনশাআল্লাহ, তাওহীদের চর্চা করব। নিজের পরিবারটাকে আগে আপনি তাওহীদপন্থী বানান, আপনাকে সমাজ নিয়ে আগে ভাবতে হবে না। আগে আপনি আপনার পরিবারটাকে তাওহীদপন্থী বানিয়ে ফেলেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনার সন্তানদেরকে তাওহীদ শেখান, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, এদের মাঝে আপনি আগে দাওয়াতি কাজটা করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এবং এটা একা একা শেখা যাবে না, আমি বলছি যে দিনই ইলম অর্জন করব, অবশ্যই মুহাক্কিক আলেম খুঁজব। আমি কোনো আলেমের নাম বলে দিব না, কারণ আমি একটা নাম বললেই অপোজিশন আছে, বলবে যে না ওনাকে তো আমি মানি না। আমি যদি বলি আমি আমি যদি বলি যে আমি আল্লামা তাকি উসমানীকে খুব ফলো করি, ভালোবাসি, পছন্দ করি, তারও তো হেটার্স আছে না? তো বলবে যে আপনি ফলো করেন, আমি করি না, আপনি মানেন, আমি মানি না। তো এই জন্য আমি কোনো নাম বলতে যাচ্ছি না। আপনি আপনার বুঝ অনুযায়ী, আপনার কাছে সারা ওয়ার্ল্ড ঘেটে যে মনে হয় যে না এই আলেম হকের উপর আছেন, তার কথাগুলো ভালো, তার ইলমি গভীরতা ভালো, তিনি সাম্প্রদায়িক না বা ইত্যাদি, তিনি হকের উপর আছেন, হক বলতে দ্বিধা করছেন না, হক বাতিলের সাথে মিক্স করছেন না, মানে আপনি বুঝেন, আপনাকে তো আল্লাহ পাক মেধা দিয়েছেন, আল্লাহ পাক তো আপনাকে বিবেক দিয়েছেন, আপনি বোঝার চেষ্টা করেন। তবে আমি রিকোয়েস্ট করবো একটা জিনিসই খালি, যে আপনি আলেমদেরকে দলে দলে ভাগ করে দিয়েন না, এবং আলেমদের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন না, আলেমদের মধ্যে শত্রুতা বাড়ায় দিয়েন না। আপনি মৌমাছির মতো হন, এটা আমার নসিহত, এটা আমার নসিহত। আপনি মানবেন কি মানবেন না আপনার বিষয়। আমি এটা ফলো করার চেষ্টা করি যে আমি নিজেকে একজন মৌমাছি মনে করি। আমাকে যদি বলেন যে এই যে রিক্সাওয়ালা রিক্সা আমাকে নামিয়ে দিল বাসায়, তার কাছেও আমার শেখার কিছু আছে। আপনি যদি মৌমাছি হন, আপনি এখান থেকে শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। এরকম অনেক শেখা আমরা শিখেছি। এখানে হাবিবে নাজ্জার ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো, কিন্তু ওই রাজার নাম ইতিহাসে আসে নাই। একজন কাঠমিস্ত্রির নাম ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো। হাবিবে নাজ্জারকে আল্লাহ পাক বললেন যে উদখুলুল জান্নাত, জান্নাতে ঢোকো। সে বলছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার কম যদি জানতো জান্নাত কত সুন্দর জায়গা। অতএব প্রিয় ভাইয়েরা, মৌমাছি হয়ে যান, যেখানে হক পাবেন, ভালো ভালো দিনই ইলম পাবেন, আপনি সেটা নেওয়ার চেষ্টা করেন। পরে আস্তে আস্তে যখন আপনার ম্যাচুরিটি বাড়তে থাকবে, আপনি বুঝবেন যে আসলে কোনটা হকের সবচেয়ে বেশি কাছাকাছি।
আপনি ধরেন মেডিকেল সায়েন্স পড়েছেন, ইঞ্জিনিয়ারিং পড়েছেন, এখন আপনি বোঝেন না যে ক্লাস 8, 9, 10-এ কোন জায়গায় গ্যাপ ছিল? বুঝতে পারি না আমরা? এভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি যেতে থাকেন, এক পর্যায়ে আল্লাহই আপনাকে সেই এলেম, প্রজ্ঞা, হিকমা দিবে, আপনি চূড়ান্ত লেভেলে বুঝতে পারবেন যে হ্যাঁ এইটা ঠিক আছে, এখানে থাকলে কোনো সমস্যা নেই অ্যাটলিস্ট। আর বাংলাদেশে যত হকপন্থী ওলামায়ে কেরাম আছেন, হোক সালাফি ঘরানার বা হানাফি ঘরানার বা ইত্যাদি, হক সবার মধ্যেই আছে, সবার মধ্যেই আছে। তবে কিছু কিছু ব্যক্তি আছে, উভয় ঘরানারই কথা বলছি, কিছু কিছু ব্যক্তি যারা আমানতের সাথে খেয়ানত করছেন। তো ওই জিনিসটা বুঝতে হলে আপনাকে ওই লেভেলে যেতে হবে। আপাতত আপনি সব ওলামায়ে কেরামকে শ্রদ্ধা রাখেন, শ্রদ্ধা রেখে আপনি এলিম অর্জনের চেষ্টা করুন, যেটা আপনার কাছে পাচ্ছেন, আপনি আপনার শহরে পাচ্ছেন, আপনার কাছাকাছি পাচ্ছেন। আর একটা রিকোয়েস্ট করবো যে অনলাইনে আহলুল ফেসবুক ওয়াল ইউটিউব হয়ে যাবেন না। এই জামাত নিয়ে বড় সমস্যা। এটা একটা আবার জামাত বের হয়েছে, এই জামাত মানে আবার জামাত ইসলাম না, আবার যারা রেকর্ড করতেছেন এটা আবার দিয়ে দিন না, জামাতি কথা বলে আসছে। আমি বলেছি যে আহলুল ফেসবুক ওয়াল জামা, মানে এরা ফেসবুক আর ইউটিউব দেখে দিন শেখে। তো ফেসবুক ইউটিউব দেখে দিন শেখা যাবে না। ফেসবুক ইউটিউব দেখে আমরা মাঝে মাঝে কিছু তথ্য নিতে পারি, কিন্তু এই জগৎটা নিয়ন্ত্রিত এবং একটা ফেতনার জগৎ। এখানে জিবরাইল আলাইহিস সালামকে চুবায় দেন, মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে। হ্যাঁ, এখানে যে কোনো নবীকে নিয়ে আসেন, মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে। এটা যে এত জঘন্য একটা জায়গা, এখানে কাউকে আর ভালো মানুষ রাখে নাই কেউ। যে কোনো আলেমের নাম বলেন, আমি তার ব্যাপারে 10টা খারাপ বের করে দিতে পারবো, আর আমার ব্যাপারে 11টা পারবো আর কি। ঠিক আছে, যে কোনো মানুষের কথা বলেন, কাউকে ভালো রাখে নাই। তো এইখান থেকে এলেম নেবেন না। এখান থেকে আপনি হয়তো কিছু তথ্য পাবেন, আবার তো সব তথ্য কিন্তু সঠিক না। এখানে রাতকে দিন বানানো যায়, দিনকে রাত বানানো যায়। ঠিক আছে, তো আপনি আলেমের দ্বারস্থ হবেন, তার কাছে যাবেন, সিলেবাস বলবেন যে আমি এই লেভেলে পড়েছি, আমার জেনারেল লাইনে এই পর্যন্ত পড়া হয়েছে, আমি এখন এই পড়াশোনা করছি, আমাকে একটা আমার মতো করে সিলেবাস করে দেন। দেখবেন আলেমরা কিন্তু একটা সিলেবাস আপনাকে আপনার লেভেলে করে দিবে আর কি। আমার লেভেলের সিলেবাস আপনার সিলেবাস এক হবে না, কিন্তু আমার লেভেলে যে সিলেবাস, আমাকে যে সিলেবাস করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আপনার মতো হবে না, আপনারটা আমার মতো হবে না। আপনাকে আমি যদি বলি, আপনাকে প্রথমে দেওয়া হবে কোরআন তেলাওয়াত শেখার ব্যাপার, নুরানি শিখবেন আপনি আগে, তারপর নাজেরা শিখবেন, তারপর আপনি হিপসে কিছু অংশ হিপস করবেন, তারপরে আরবি, যে এসো আরবি শিখি টাইপের বইগুলো আছে, এসো সরফ শিখি, এসো নাহু শিখি, এগুলো শিখবেন, ক্লাসিক্যাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, তারপরে আপনি এবারত পড়ার যোগ্যতা অর্জন করবেন, দেন আপনি আস্তে আস্তে হাদিসের কেতাবগুলো মোতালা করবেন, এইভাবে যাবেন, সিরাত পড়বেন। কিন্তু সবার সিলেবাস তো একরকম হবে না। এই সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করলে, বিক্ষিপ্ত পড়াশোনা, আজকে এই বই, কালকে ওই বই, কালকে সেই, একদম মাথাটা ম্যাসাকাট হয়ে যাবে। এই বিক্ষিপ্ত মাথা দিয়ে আপনি না কিছু চিন্তা করতে পারবেন, না সত্য মিথ্যা বুঝতে পারবেন। তখন আপনার মাথাটাকে যে কোনো দিকে নিয়ে যাওয়া সম্ভব। আমার মাথা এত সহজে যে কোনো দিকে নেওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ, বিকজ আমি এগুলো সব ঘাটাঘাটি করেছি। এমন একটা কথা বললেই আমি ফট করে গ্রহণ করবো না, কিন্তু আমি কিন্তু বিষয়টাকে অনেক গভীরে গিয়ে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্তে আসার চেষ্টা করব। কিন্তু যারা বিক্ষিপ্ত মানসিকতার, যে কোনো দিকে নেবেন, বাতাস ওই দিকে দৌড়ানো শুরু করবে আর কি। এবং বাংলাদেশে যে চরমপন্থার যে একটা ব্যাপার আছে না, চরমপন্থী একটা আকীদার ব্যাপার আছে, এইটা এই বিক্ষিপ্ত মানসিকতারই ফলশ্রুতিতে হয়েছে। তারা যদি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতো না, তাদের মানসিকতা এমন হতো না, কিন্তু উগ্র হতো না। তারা বুঝতো, সমাজ বুঝতো, রাষ্ট্র বুঝতো, বিশ্ব বুঝতো, ওইভাবে তারা ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝগুলো অর্জন করার তৌফিক দান করুন। তাওহীদের চর্চা, পরিবার, সমাজ, আস্তে আস্তে আত্মীয়দের মধ্যে, এবং দিনী ইলম অর্জন, ওলামায়ে কেরামের সোহবত, এই কথাগুলো বেসিক কথা। এর পাশাপাশি আমরা বলবো যে দেখুন, এই প্রত্যেক যুগে যুগে আন্তাকিয়াবাসীর যে অবস্থা ছিল, প্রত্যেক যুগে যুগেও কিন্তু তাওহীদ আর শিরকের কনফ্লিক্ট এমনই ছিল। আপনি আবু জেহেলের যুগ বলেন, আবু লাহাবের যুগ বলেন, ওতবা সাহেবার যুগ বলেন, ফেরাউন নমরুদের যুগ বলেন, সেম হিস্ট্রি। এখন আমাদের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও সেম, আমাদের ওয়ার্ল্ডেও এইভাবেই চলছে। এখানে শিরক আছে, এখানে কুফর আছে, আমাদের ওয়ার্ল্ডে সুদ আছে, আমাদের ওয়ার্ল্ডে জিনা আছে, আমাদের ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি আছে। যত পাপ আছে পৃথিবীতে, এই সমস্ত পাপের গ্লোবালাইজেশন হয়েছে এই ওয়ার্ল্ডে। আমরা একটা ভয়ঙ্কর বিশ্বে বাস করি। আমাদের মতো ভয়ঙ্কর বিশ্বে মনে হয় যে ওই আবু জেহেলরাও থাকে নাই। বিশ্বাস করেন না এটা? আবু জেহেলের যুগে শিরক ছিল, এটা গ্লোবালাইজেশন ছিল না। আবু জেহেলের যুগে রিবা ছিল, কিন্তু ওটার গ্লোবালাইজেশন ছিল না, এত র্যাপিডলি মানে ফেতনা ছড়িয়ে পড়তো না। আমরা সবচেয়ে ফেতনাময় পরিবেশে বসবাস করছি। সামনে আরও ফেতনা আসবে, তারপর হয়তো বা আল্লাহ পাক কোনো একটা কিছু আনবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ রাতের পরে দিন আসবে, এটাই স্বাভাবিক। তো এখন এই ফিতনাগুলো পরিবেশে আমাদের কিভাবে আমরা চলবো তাহলে? ফার্স্ট অফ অল আমাদের ইলম অর্জন 1 নাম্বার। তারপরে আমি বলবো যে আমাদের ইলম অনুযায়ী বেশি বেশি আমল দরকার।
অনেক বেশি আমল দরকার এবং অনেক বেশি আলেমদের সাথে সোহবত দরকার। এই সোহবতে আমাকে দিন শেখাবে, আমল উৎসাহিত করবে। একা একা না থাকা, কিছু দিনই ভাই মিলে অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন বা কিছু একটা সোশ্যাল কোনো ওয়ার্ক, মানে এরকম কিছু নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, এগুলোর মধ্যে থাকা, তাহলে আপনি মানে একে অপরের সাথে মোজাকারা করে চলতে পারবেন। বা এগুলো করতে না পারলেও যে কোনো একটা বৃহত্তর জামা, যেমন যেটা ক্লাসিক্যাল ট্রেন্ড আছে, কেউ কওমির মধ্যে আছেন, কেউ তাবলিগে আছেন, কেউ সালাফিজমে আছেন, মানে একটা একটা ঘরানা ফলো করে চলা, তাহলে আপনার কিছু দিনী ভাইয়ের সাথে আপনি মানে মিলেমিশে থাকতে পারবেন, আপনাকে ইসলাম সংশোধন করতে পারবে একজন আরেকজনের। আর এখানে বিভক্তি না বাড়ানো, ঐক্যবদ্ধ থাকতে গিয়ে আবার বিভক্ত বানায় দল ক্রিয়েট না করে ফেলা। মনে করেন আমরা একটা ফাউন্ডেশন করলাম, এই ফাউন্ডেশনটাকে একটা দল মনে করা, না মনে করা যে আমি আমারটাই সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড, এরকম মনে না করা, বরং আপনাকে সবার সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে। মানে হকপন্থীদের কথা বলছি, হকপন্থীদের সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে। তো না হলে ওইটা আবার আরেকটা ফেরকা হয়ে যাবে আর কি। আপনি হক প্রতিষ্ঠা করতে গিয়ে নতুন একটা ফেরকার জন্ম দিয়ে ফেলেন না, যেটা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে হক প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ বহু ফেরকার জন্ম দিয়ে ফেলছে আর কি। এমন যে বললাম না, হক ক, হক খ, হক গ, হক ঘ, কেউ কারোর সাথে কারো আবার মিল নেই। হকের কয়ের আমির একজন, ক্ষয়ের আমির একজন, গয়ের একজন, ঘয়ের একজন, এইরকম হজবরল একটা হসপস অবস্থা হলো তো সমস্যা। তো একসাথে থাকবো। শোনেন, এই কথাটা খুব ভালো করে শোনেন, আব্দুল মালিক সাহেবের বই থেকে কথাটা বলছি, আমি অনেক অনেক শ্রদ্ধা করি। মতানৈক্য থাকবে, তার উপর ঐক্য হবে। মতানৈক্য আছে, ওই ভাই আমার ধরেন যে বাবরি চুল পছন্দ করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কি বলবো, রফিল এদান করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কি বলবো, যে হ্যাঁ জোরে আমিন বলে, আমি আসতে বলি। মতানৈক্য তার সাথে আমার আছে, কিন্তু তারপরেও আমাকে একসাথে থাকতে হবে। এরকম অবস্থায় না আসতে পারলে আপনি বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স চিন্তা করে মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম বা কোনো রকম রেভলিউশন, এটা আসলে সম্ভব হবে না। বরং এই সুযোগগুলো কাজে লাগায় অমুসলিম যারা আছে, ইসলামের শত্রু যারা আছে, এরা আপনাকে আরও ডিভাইড অ্যান্ড রুল নিতে থাকবে। এন্ড অফ দ্য ডে ইউ উইল ডিস্ট্রয় ইউর সেলফ, আপনি নিজেকে ধ্বংস করে ফেলাবেন আর কি। আর এরপরে আমাদের এখনকার করণীয় হচ্ছে ফেতনাগুলো রিকগনাইজ করা আগে, ফেতনাগুলো চিহ্নিত করতে শেখা যায়, কোন কোন জায়গায় কোন কোন ফেতনা আছে, তারপরে সেখান থেকে বাঁচার পদ্ধতিগুলো গ্রহণ করা। আর একটা কথা বারবার জোর দিয়ে বলছি আমি, ইলম অর্জনের কোনো বিকল্প নাই, প্রচুর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করার তৌফিক দান করুন। মনে করেন এখন থেকে নিয়াত করেন যে ইনশাআল্লাহ আগামী 10 বছর আমরা ডানে বামে এত না দেখে পড়াশোনাই করতে থাকবো ইনশাআল্লাহ। খালি পড়াশোনা করতে থাকেন। আপনাকে এখন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার দরকার নেই আপনার। আপনি পড়াশোনা করেন, দিনই ইলম অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন, করে আপনি ডিনামাইট হন ভিতর থেকে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনার আমার যদি যোগ্যতা থাকে, আল্লাহ যদি আমাদের মধ্যে কবুল মানে ইসলাহ দেখেন, সংশোধন দেখেন, মানে খালেস নিয়াত দেখেন, হ্যাঁ খুলুসিয়াত দেখেন, আল্লাহ পাক চাইলে আপনাকে অন্ধকার থেকে তুলে রাষ্ট্রের নেতা বানাইতে পারেন না? ওই যে জেলখানার কূপ থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় নাই? এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তো এটার যোগ্যতা, পড়াশোনা করুন, প্রচুর ইলম অর্জন করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এর সাথে আমলটা বাড়াই, ওলামায়ে কেরামের সোহবত এবং তাজকিয়া মানে আত্মশুদ্ধি। ডেইলি আমরা যে কাজগুলো করি এর মধ্যে দোয়া থাকবে, জিকির থাকবে, হ্যাঁ তাসবিহ তাহলিল থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে। কোরআন তেলাওয়াত মিস দিয়ে না, প্রত্যেক দিন কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, বা 1 ঘন্টা না পড়ে 1 পারা কোরআন তেলাওয়াত করেন। 1 পারা টার্গেট নেন যে আমি পার ডে 1 পারা করে কোরআন তেলাওয়াত করব। এবং আমার ওস্তাদ আমাকে নসিহত করেন, ওনার নাম হাবিবুর রহমান, উনি বলছেন যে তিনটা কাজ কোনোদিন ছাড়বা না, কোনোদিনও ছাড়বা না। এক হচ্ছে প্রতিদিন কোরআন নর্মাল তো তেলাওয়াত করোই, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ পড়বে, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ। এই যে 5টা আয়াতের উপর আমরা কিন্তু আজকে আলোচনা করলাম, 4-5টা আয়াতের উপরে অর্থসহ পড়বে। 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস 4-5টা করে প্রতিদিন পড়ার চেষ্টা করো, একটা বিশুদ্ধ বই থেকে। আর রাসূলের সিরাত, জীবনী 2-3টা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করো প্রতিদিন। এই কাজগুলো করলে হয় কি, ঈমান তাজা হয়। আপনি অজুর ফজিলত জানেন, অনেক দিন আগে পড়েছেন, এখন অজু করতে গেলে সেই ফিলটা আপনি পাবেন না। এটা আপনি এখনই অজুর ফজিলতটা আরেকবার পড়ে যান, দেখেন আপনি অজু করতে গেলে একটা ফিল পাবেন যে এটা আমার গুনাহ মাফ হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে ইলম অর্জনের ফলে আমাদের কিন্তু ঈমানটা রিচার্জ হয়। তো আমলটা বাড়াই, ডেইলি এই আমলগুলো চালু করি, জিকির আজগার, তাসবিহ তাহলিল। পারিবারিক তালিম করতে পারলে খুব বেশি ভালো হয়। হ্যাঁ, পরিবারে দাওয়াত দিব, পরিবারে আমরা এগ্রেসিভ হব না, পরিবারে অলওয়েজ দাওয়াত দিবেন। পরিবারবর্গ ইসলাম মানে দাওয়াতের পথে আসলো কি না, হ্যাঁ আপনার সংশোধনের পথে আসলো কি না, এটা নিয়ে এত বেশি ওভার ব্লাস্টেড হওয়ারও দরকার নাই।
আমার দায়িত্ব দাওয়াত দেয়া, বোঝানোর, ভাই বুঝিয়েছি, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেন, ব্যাস দ্যাটস অল, আপনার কাজ হয়ে গেছে। এরপরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাওয়াতি কাজ অব্যাহত রাখবো। হয়তো ওলামা কেরামের সহবতে বা যে যেভাবে করছেন আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠিত কোনো জামায়াতের মধ্য দিয়ে অথবা ক্লাসিক্যাল ইসলামিক ট্রেন্ডে যে যেভাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ, এই কাজগুলোকে সমন্বয় করাটাই চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রচুর কাজ হয় ইসলামের। আল্লাহ পাক কাকে যে কবুল করবেন, আমি খুব মনে মনে দোয়া করি আল্লাহ পাক যেন একজন যোগ্য মানুষকে কবুল করেন, যিনি এই দিন ইসলামের যে কাজগুলো দেশে চলছে এগুলোকে যেন ইউনাইটেড করতে পারে আর কি। এইটা চ্যালেঞ্জ আর কি। কাজ যে হচ্ছে না তা না, কাজ প্রচুর হয়, দিনই কাজ প্রচুর। আমাদের মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মক্তবের অভাব নাই, কিন্তু বিশ্বাস করেন যে ওই যে ইসলামের ইকামাত, ওই ইকামাতের ছিটা ফোটাও নাই আমাদের মধ্যে। অতএব এটাকে আমাদের মধ্যে আল্লাহ পাক যেন যোগ্য ওমরের মতো কোনো মানুষকে দিয়ে কবুল করে না, আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হওয়ার তৌফিক দান করে না, আমিন। তো শেষ কথা হলো যে এই জিনিসগুলো আমরা পরিবারে এস্টাবলিশ করার চেষ্টা করি, হালাল খাই, এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। রিজিকের মধ্যে আমরা একটু হালালত্বের চেষ্টা করি, হারাম থেকে বাঁচার চেষ্টা করি। মেয়েদের থেকে সতর্কতা অবলম্বন, মেয়েদের থেকে সতর্ক থাকেন। আপনার রিজিকের সামর্থ্য হয়ে গেছে, আপনি বিয়ে করে ফেলেন, কিন্তু কোনো রকমের হারাম কোনো সম্পর্কের দিকে যাবেন না। খুবই খারাপ জিনিসটা। যার মধ্যে জিনা ঢুকে যাবে সে কখনো আল্লাহর মারেফত অর্জন করতে পারবে না। যার মধ্যে জেনা ঢুকে গেছে এর মনটা পবিত্র হতে পারবে না। তো মনের মধ্যে শয়তানি কিলবিল করবে, মনটা পবিত্র হতে পারবে না। পর্ন দেখার অভ্যাস থাকলে বাদ দেই। মেয়েদের দিকে তাকালে চোখ নিচু করার অভ্যাস করার চেষ্টা করি। আমি তো আপনাদের শহর ঘুরে ঘুরে আসলাম একটু আগে, তো এখানে তো চোখের হেফাজত করাটা ঢাকার মতোই কঠিন, ঢাকার মতোই কঠিন। তো এখানে আপনাদেরকে আরও বেশি ইমানের পরিচয় দিতে হবে। আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। চক্ষু নিচু করা, পারলে বিয়ে শাদী করে ফেলা এবং পর্ন থেকে দূরে থাকা। অহেতুক আমরা ইউটিউব, ফেসবুকে অনেক মুভিজ দেখি, এটা দেখি, ক্লিপ দেখি, এগুলো বন্ধ করতে হবে। যদি আমরা সত্যিকার অর্থেই চাই যে ইসলাম নিয়ে কিছু করতে, এ যুগের আবু বকর, ওমররা যেভাবে চিন্তা করতেন ওইভাবে চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আর আমাদের সন্তানদের ব্যাপারে আমরা ফিকির করব, তাদেরকে আমরা কোথায় পড়াবো, কিভাবে মানুষ করব, এই বিষয়গুলো ফিকির করব। একটা ফিকির আমি ঢুকাই দিচ্ছি আজকে, এই ফিকিরটা নিয়ে এত হার্ডলি কখনো বলি নাই, এখন বলছি। সেটা হলো ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করব। ফিজিক্যালি ফিট থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি নিজে এখন সাফার করতেছি। এই যে মাহফিল টাহফিল, এগুলো ঘুম হয় না, খাওয়া ঠিক নাই, জার্নি, এই করতে করতে মানে দেখা যাচ্ছে যে আমরাও ফিজিক্যালি অনেক সময় এই বয়সেও দুর্বল হয়ে যাচ্ছি, মানে ইফোর্ট দিতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। অথচ রোজা রেখে, আমি নিজে, আমার মনে আছে, রোজা রেখে আমি 2 বেলা 2টা ম্যাচ খেলেছিলাম। কি টার্গেট ছিল, তামিম ইকবাল হব, কি একটা অবস্থা। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ অল্প সময় অনেক দূর গিয়েছি, আল্লাহ পাক ওই হিস্ট্রিটা মিটিয়ে দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। কিন্তু এখন কিন্তু আপনি সেটা, আমি পারছি না। আমি এখন আমাদের বাসায় যে রানিং মেশিনগুলো আছে, এগুলোতে দেখা যায় 20-30 মিনিট দৌড়ালে আমি হাঁপায় যাচ্ছি। আমার এখনও মনে আছে যে আমি একটা রংপুর যে ক্রিকেট গার্ডেন একটা ইয়াস, আশরাফুল্লাহ ওই সময় খেলতো, ওইখানে আমরা 10 রাউন্ড দিয়েছি, 10 রাউন্ড। তো এই ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা খুব গুরুত্ব দিচ্ছে এই কারণ আমরা যদি ইসলাম পালন করতে চাই, আল্লাহর ইবাদত করতে চাই, দিনের জন্য কিছু করতে চাই, ফিজিক্যালি ফিট থাকতে হবে। এই জন্য খাওয়ার ব্যাপারে সতর্ক হন। খাওয়া, আমরা তো মাশাআল্লাহ একটু আগে খাবার তো মানে আসছি, আমরা আলোচনা শুনতে খাওয়া শুরু করলাম। মানে বিশ্বাস করেন আমরা গরু খাওয়া মুসলিম হয়ে গেছি। আমরা এখন খালি শুক্রবার মানে কি গরু খাও। আসল কথা হচ্ছে এই গরু গোশত খাওয়া তো ফরজ না, তাওহীদের উপর থাকা ফরজ, সুন্নত প্রতিষ্ঠা করা ফরজ। যেগুলো আরাম লাগে সেগুলো আমরা খুব করতে চাই, আর যেগুলো করতে কষ্ট এগুলো আমরা করতে চাই না। তো খাওয়া দাওয়া করেন, সমস্যা নেই, কিন্তু ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করেন, ডেইলি কিছু এক্সারসাইজ করেন। হ্যাঁ, পারলে যারা জিম করতে পারেন তারা জিম করবেন। বাচ্চাদের খাবার কী দিচ্ছি সেটার ব্যাপারে সতর্ক থাকেন। বাসায় কী খাবার ঢুকছে এটা সতর্ক থাকা উচিত, কী খাচ্ছে কী খাচ্ছি না। এই ব্যাপারে ডক্টরদের পরামর্শ নেন যে আমরা কোন বয়সে কীভাবে চলবো, এটা খুব ইফেক্টিভ হবে। পরবর্তীতে আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সত্যিকার অর্থে গ্রিকদের অনেক বড় হিস্ট্রি আছে। আমরা যারা হিস্ট্রির স্টুডেন্ট আছি এখানে, আমরা এটা জানি খুব ভালো করে যে গ্রিকদের কিন্তু একটা প্রাচীন হিস্ট্রি আছে। তো গ্রিকদের সাথে খ্রিশ্চান রিলিজিয়ন, মানে খ্রিশ্চানিজম যেটা আমরা বলি, এর একটা সম্পর্ক আছে। নবী ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামের কিছু হাওয়ারি ছিল। হাওয়ারি মানে হচ্ছে সাহাবি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা বলি সাহাবি, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা বলছি হাওয়ারি। তো ঈসা আলাইহিস সালাম এর যে কাছের হাওয়ারি বা অনুসারী ছিলেন, তাদের মধ্যে 2জনকে তিনি
প্রাচীন গ্রিকের, প্রাচীন বলতে বোঝাচ্ছি তৎকালীন সময়কার গ্রিকের একটা ছোট্ট নগরী ছিল। নগরীটার নাম আন্তাকিয়া। নগরীটার নাম হচ্ছে আন্তাকিয়া। এটা কিন্তু এখন সিরিয়ার মধ্যে পড়েছে। আমি কালকে ম্যাপ ঘাটাঘাটি করে দেখেছিলাম, এটা সিরিয়ার মধ্যে পড়েছে আর কি, এখনকার সিরিয়ার মধ্যে। তো এই সিরিয়ার সাথে গ্রিকদের, রোমানদের এবং খ্রিস্টানিজমের একটা সম্পর্ক আছে। এমনকি যখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের সময় যখন এই যে পারস্য এবং রোম বিজিত হয়েছিল, তখনও কিন্তু এই জায়গাগুলো মুসলিমদের করতলগত হয়েছে। তো এই আন্তাকিয়া শহরের মানুষরা তৎকালীন সময় ছিল মুশরেক। এক কথায় কি ছিল? মুশরেক। আমরা মিলাতে পারি এটাকে আবু জেহেলের যুগের সাথে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার যুগে যেমন একটা সমাজ ছিল শিরকে নিমজ্জিত, মূর্তি পূজা হতো, হ্যাঁ, মাধ্যম পূজা হতো, কবর পূজা হতো, মৃত মানুষের পূজা হতো ইত্যাদি। আবার যেমন আসহাবুল কাহাফের সময় দাকিয়ানুস বাদশার যে যুগটা ছিল ওইটাও যেমন শিরকের মধ্যে ছিল। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় আজারের যুগটা, নমরুদের যুগটা যেমন ছিল, বা মূসা আলাইহিস সালামের সময় ফেরাউনের যুগটা যেমন ছিল, ঠিক ওই রকমই আন্তাকিয়ার যিনি রাজা ছিলেন ওই সময়কার যুগটা ছিল শিরক বা কুফরে নিমজ্জিত আর কি। তো এই ছোট্ট রাজ্যটাতে নবী ঈসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যে তার দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন। কয়জন ভাই? দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। আল্লাহ পাক এটা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন,